জয় মাতারা, জয় গুরুবাম। আজকে আমি এমনই মহাশক্তিশালী একটি বশীকরণের মন্ত্র নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিব শক্তি 760 ইউটিউব চ্যানেল। তো আজকে যে বশীকরণ মন্ত্রটি দেব, এই বশীকরণ মন্ত্রটি হচ্ছে কাজল দিয়ে বশীকরণ। শুধু মন্ত্রটি আপনি কাজলের মধ্যে 7 বার বলবেন, 7 বার বলে 7টি ফু দেবেন, দিয়ে নিজের চোখে কাজলটি লাগিয়ে তার সঙ্গে শুধু দেখা করতে গেলেই সঙ্গে সঙ্গে বশীকরণ হবে। তো আজকের পেয়ে নিচ্ছেন আপনারা গুরুবিদ্যা মন্ত্র। তো মন্ত্রটি হচ্ছে কিভাবে বলবেন, মন্ত্রটি হচ্ছে কালী কালী কুহে কালী, উমুকের চোখে লাগো কালী, কালী কালী মা এসে বর দাও, যদি না এসে বর দাও শিপের মস্তক খাও, দহাই কালী দহাই কালী দহাই কালী। এই মন্ত্রটি আপনাকে মাত্র 7 বার পাঠ করতে হবে। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, যে আপনি কি করবেন, মানে যে কোনো প্রদীপের মাধ্যমে সলতো দিয়ে, মানে ঘিয়ের ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ওই ঘিয়ের সলতো জ্বালিয়ে প্রদীপটা জ্বালালেন, দিয়ে যে কোনো মাধ্যমে আপনি কাজল তৈরি করবেন। কাজলটি তৈরি করে নেওয়ার পরে তারপর সেই কাজলে আপনাকে 7 বার মন্ত্র বলতে হবে, 7টি ফু দিতে হবে, দিয়ে সেই কাজলটি নিজের চোখের মধ্যে লাগিয়ে তার সঙ্গে যদি আপনি দেখা করেন সঙ্গে সঙ্গে বশীকরণ হবে। এটা নারী পুরুষ সকলের জন্য, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই বিদ্যাটি সকল ধর্মের মানুষ করতে পারে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ বৌদ্ধ, মানে যে ধর্মেরই হন না কেন সকল ধর্মের মানুষ এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ গুরুমুখী বিদ্যা, মুখস্থ করলেই আপনাদের সিদ্ধ হয়ে যাবে, কোনো সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো মন্ত্রটি আপনি যখন বলবেন দম ধরে মন্ত্রটি বলতে হবে, থেমে থেমে মন্ত্রটি বললে কাজ হবে না। এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে প্রত্যেকবারে আপনি দম ধরে মন্ত্রটি বলে ফু দেবেন। তো মন্ত্রের মাধ্যমে যেখানে অমুকের চোখে লাগো কালী, সেখানে আপনি নাম বলবেন। যদি আপনি নিজের জন্য করেন তাহলে আপনার নাম বলতে হবে না, যে ব্যক্তিকে বশ করবেন তার নাম লাগবে। আর যদি অন্য কাউকে করে দেন তাহলে বলবেন অমুক অমুকের চোখে লাগো কালী, কালী কালী মা এসে বর দাও, যদি এসে না বর দাও শিপের মস্তক খাও, দহাই কালী দহাই কালী দহাই কালী। মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য আরেকবার আমি বলে দিচ্ছি। কালী কালী কুহে কালী, উমুকের চোখে লাগো কালী, কালী কালী মা এসে বর দাও, যদি বর না দাও শিপের মস্তক খাও, দহাই কালী দহাই কালী দহাই কালী। এই মন্ত্রটি আপনাকে জপে মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিলেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে স্বয়ং সিদ্ধ গুরুমুখী বিদ্যা। তো আমি যে নিয়মে বললাম সেই নিয়মে করবেন, যে কোনো দিন যে কোনো সময়, এটা কোনো বার তিথি নক্ষত্রের কোনো বিষয় আসে না। আপনার যখন আপনাদের সুবিধা হবে তখন আপনার কাজ করবেন, অবশ্যই আপনাদের কাজ সফল পাবেন। তো যে কোনো বিষয়ে যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি কাজ করে থাকি। বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদ্যাসন, সম্মোহন, জমি জায়গা নিয়ে আপনাদের বিবাদ, পরিবারে আপনাদের সর্বদাই অমঙ্গল লেগে থাকে এবং অনেক টাকা উপার্জন করছেন কোনো মতে ধরে রাখতে পারছেন না, আপনার শত্রু অনেক পর্যায়ে হয়ে গেছে, এককালীনে আপনার দোকান রমরমা চলতো, সেই দোকানটি বন্ধ হয়ে গেছে, সেই দোকানটা পুনরায় আবার চালু করতে পারবেন। এবং আপনার প্রেম ভালোবাসা অনেক সময় মানে গভীরতা সম্পর্ক ছিল, কোনো ভুল বুঝাবুঝির কারণে সেই সম্পর্কটি নষ্ট হয়ে গেছে, বা কোনো দ্বিতীয় ব্যক্তি এসে সেই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এটার জন্য আপনারা বিচ্ছেদ করাতেও পারেন। বিচ্ছেদ করাতে গেলে সেই আপনার পুনরায় আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। তো আমি এ থেকে জেড পর্যন্ত যে কোনো বিষয়ে কাজ করে থাকি অল্প টাকার সমর্থন বিনিময়ে। আর যারা দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য অনলাইনে পোস্ট অফিসের মাধ্যমে আমি কাজ করে থাকি। তো অনেকজন আমাকে টাকা দিয়েছিলেন,
তো এগুলো সব আমি করে রেখেছি। তো এগুলো আমি একেবারে পোস্ট করে দেবো, দেখতে পাচ্ছেন স্পিড পোস্ট করে থাকি আমি। তো আমি গ্যারেন্টি সহকারে লিখিত পেপারে সাইন করে দেব, কাজ হবে। আপনাদের 1 টাকাও জলে যাবে না, কাজ পাবেন, অবশ্যই পাবেন। আপনারা অনেক জায়গায় টাকা দিয়েছেন, অনেক জায়গায় গিয়ে ঠকে গেছেন, কোনো মতে কাজে সফল পাননি। তো আমাকে একবার দিয়ে কাজটি করিয়ে দেখুন, অবশ্যই আপনাদের কাজে সফলতা পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন। আর আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। বাংলাদেশ থেকে উত্তম সরকার আমাকে কমেন্ট করেছিলেন, গুরুজি একটি ব্যক্তিকে জিনে নিয়ে চলে গেছে, সেই ব্যক্তিকে কিভাবে ফিরিয়ে আনবো। তো এই বিদ্যাগুলো আপনি পারবেন না, যেহেতু এগুলো সাধন ছাড়া তাকে ফিরিয়ে আনা যায় না। এই হোমযজ্ঞর মাধ্যমে, শ্মশানে বসে হোমযজ্ঞর মাধ্যমে কিমিয়া চালান করে সেই ব্যক্তিকে পুনরায় ফিরিয়ে আনা যায়। তো এই বিষয়টি করতে গেলে প্রায় আপনাকে শ্মশানে বসে 3 ঘন্টা হোমযজ্ঞ করতে হবে তার নামে। উনি যদি জীবিত থাকে অবশ্যই আসবে, যদি জিনে ওনাকে জলে নিয়ে চলে যায় ভিতরে, উনি যদি সেই ব্যক্তি মৃত হয়ে যায় উনিও ভেসে উঠবে, আর জীবিত থাকলে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। এগুলো হচ্ছে শ্মশানবিদ্যা, শ্মশানে বসে কাজ করতে হবে। তো অনেক দিন আগে কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে উত্তম সরকার, ওনার কমেন্টের রিপ্লাই দিতে পারেনি, তার জন্য দুঃখিত, আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে আমি বলে দিলাম, যদি এই বিদ্যাটি আপনার যদি লাগে অবশ্যই আমাকে ফোন করবেন, নিয়ম পদ্ধতি সব কিছু আমি বলে দেবো, সাধনার বিষয়গুলো কিভাবে কি করতে হবে দিয়ে আপনারা করবেন। আর যদি না পারেন তাহলে আপনি বাংলাদেশ থেকে যে আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি পয়সা পাঠাবেন, খরচা যে খরচাটি হবে সেই খরচাটি আপনি পাঠাবেন, আমি করে দেবো। আর সেই ব্যক্তিকে যিনি ধরে নিয়ে গেছে সেই ব্যক্তির ফটো দিতে হবে, তার নাম দিতে হবে, তার পিতামাতার নাম দেবেন। যদি আপনি না করতে পারেন তো আমি করে দেবো কাজ। তো ধন্যবাদ, ভালো থাকুন। এই কামনা সর্বদাই মাতারা মা মনসা দেবীর কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিকে ভালো হোক।